এই ইফেক্ট করে এই সময় এসে। কারণ জানেন যে এই সময় আপনার এই ভরপুর বৃষ্টি এবং কি প্রচন্ড দাম পেঁপের অসাধারণ। আর এই অসাধারণ গাছগুলো বানাতে অসাধারণ পরিশ্রম করতে হবে, গাছে অনেক খাবার দিতে হবে। তো এই জমিটা দেখতেছেন, গাছগুলো কালো সুন্দর অসাধারণ, গোড়া থেকে ফলন ধরছে। আর যে ডান সাইডের বাগানটা দেখছেন, এই বাগানে গাছগুলো হলুদ, আপনার টোটালি ফলন নাই, 2 হাত উপর থেকে ফলন আসছে একমাত্র যত্ন দেওয়ার অবহেলার কারণে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো চলুন শুরু করা যাক। সর্বোচ্চ ফলন এত ছোট গাছে, গাছগুলো গ্রোথ সম্পন্ন, মোটা মোটা আছে, পাতাগুলো যেরকম দেখতে কালো, ঠিক সেম আমি আরেকটা বাগানে আপনি নিয়ে যাবো, এটার পাশেরই একটা বাগান। ওই বাগানটায় দেখবেন যে সর্বোচ্চ ফলন হয় নাই, একদম লাল পাতা, মনে হইতেছে যে খুব অসুস্থ অসুস্থ ভাব আছে। তো রোগ 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 মনে হইতেছে। ঠিক এই একই সঙ্গে লাগানো একটা বাগানে যে কত সুন্দর ফলন হইতে পারে, এটাই তার উদাহরণ। আর একটা বাগানে হতে পারে, কিন্তু সেটা হয় নাই একমাত্র যত্নের কারণে, সাথী ফসল দেওয়ার কারণে বড় রকমের একটা সমস্যা হয়েছে। ঠিক এই সমস্যা যাতে না পড়তে হয়, এই ফলন যে হবে, সাথী ফসল দিলে যে কতটা ক্ষতি। তো সবজিটা আসলে দিলে পরে হয় কি, গাছটা চিকন হয়, লম্বা হয়ে যায়, আপনি গাছের কোনো যত্ন হয় না, কাজে বড় ধরনের একটা ইফেক্ট করে এই সময় এসে। কারণ জানেন যে এই সময় আপনার এই ভরপুর বৃষ্টি এবং কি প্রচন্ড দাম পেঁপের। তো যদি 2-3 ছিড়া দেওয়া যায়, তবে আপনি যে সাথী ফসল হিসেবে করবেন, সে খরচটা কিন্তু আপনার এই উঠা যাইতেছে, কাজেই কোনো লস হওয়ার বা ক্ষতি হওয়ার সম্ভাবনা হইতেছে না। আর সাথী ফসল দিলে তো জানেন যে গাছগুলো চিকন হয়ে যায়, এটা একটা মারাত্মক এফেক্ট করে পেঁপেতে, এটা ভুলেও করা যাবে না। আর গাছগুলো খাটো থাকে। আর অন্যরকম সবজি দিলে গাছগুলো লম্বা হয়ে যায়। তো দেখতেছেন এই যে এই বাগানটাই, গাছগুলো কতটা সুস্থ সবল, সবচেয়ে সেরাটা এরকম মানে দেখাও যায় না অতটা, আর বানানো তো মহা মুশকিল। কাজে একটা কৃষক যাতে আর কি আপনার এই ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আপনাদের সঙ্গে আজকে আলোচনা করতেছি। পেঁপে চাষ করবেন তো বাস, কিন্তু সাথী ফসল হিসেবে কিছু দিবেন না। এবং কি গাছটা যখন ফুল আসবে, তখন আপনার এই সব রকমের সার মেডিসিন একটা ডোজ আছে, ডোজটা গাছের 1 থেকে 1.5 হাত দূর দিয়ে দিতে হবে। তবে আপনি গাছগুলো দেখবেন যে কালো মিশমিশ হইতেছে, ফল আসলে ফল থাকবে, ঝরে পড়বে না। তো এইরকমই একটা আপনার পাশে একটা বাগান আছে। তো সে বাগানটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো, যে ওই বাগানটা যত্ন এবং অবহেলার কারণে এবং সাথী ফসল দেওয়ার কারণে কত বড় একটা ক্ষতি হয়েছে, সেই সব সম্পর্কে আজকে আপনার সঙ্গে আর কি ওই জমিটা আর কি এখন আলোচনা করবো। তো চলুন। এই জমিটা যে দেখতেছেন, টোটালে আপনার গাছ এই কালো, এবং ফলন তো দেখলেনই আপনি এতক্ষণ, পুরো ভরপুর। আর এই যে যে এটা দেখতেছেন আমি দাঁড়াই আছি, এই বাগানে আপনার টোটালে গাছগুলো হলুদ পানা, অতটা কালো না, আর পুষ্টিহীনতা। তবে একটা জিনিস পাবেন কি, কোনো একটা গাছে আপনার রোগ বালাই নাই, আছে না, কোকড়ানো বোকরানো, মাথা ফাইটে যাওয়া, পাতা এই কসকায় যাওয়া, তো ওইরকম কোনো কিছু পাবেন না। কিন্তু 2 হাত উপর থেকে ফলন আসছে, তারপরও ফলন ঠিক নাই, ঝরে পড়ে যেতেছে। ওই যে আপনার কোনো রকম কেমিক্যাল নাই, কোনো রকম সার দেওয়া নাই, এই গাছটা আপনার এই 2 হাত উপর থেকে ফলন আসছে, ঠিক একটা ফলন দেখা গেল। তো যাই দেখতেছেন এই বাগানে আপনার ভরপুর ঘাস, এবং কি কোন রকম সার দেওয়া নাই, ঘাস পচার বিষ দেওয়া নাই, এই যে গাছটা টোটাল কোনো ফলনই নাই। আর গাছে যে কতটা পুষ্টির দরকার, কত সার মেডিসিনের দরকার, তা বোঝাই যাইতেছে। এটা আপনার বলার কোনো ই নাই, দেখে দেখে আপনারা বুঝতে পারতেছেন, জঘন্য অবস্থা। তো এই বাগানে আপনার প্রচুর পরিমাণে খাদ্য চাই। প্রত্যেকটা গাছে যদি আপনার দেওয়া যাইতো 300 গ্রাম করে খাবার দেওয়া যাইতো এই মুহূর্তে, তো এই খাবারটা দেওয়া দরকার ছিল আপনার 1.5 থেকে 2 মাস আগে, শীত যাওয়ার শুরুতেই খাবারটা দেওয়া দরকার ছিল একটু ভরপুর। আর সেকেন্ড বারে দ্বিতীয় মাসে আবার পরের মাসে দেওয়া দরকার ছিল, মানে 1 মাস আগে দেওয়া দরকার ছিল, যেহেতু এটা 1 মাস আগে ফুল আসছে, কম বেশি প্রত্যেকটা গাছে আসছিল, তখন দেওয়া দরকার ছিল আপনার টিএসপি, তারপরে আপনার এই ডিএপি, তারপরে সালফার, বোরন, এদিকে আপনার দানাদার কীটনাশক,
পটাশ এই সারগুলো যদি রিং করে দেওয়া যেত, বা প্রতি গাছে যদি আপনার 2 কেজি করে জৈব সার দেওয়া যাইতো, তবে গাছগুলো থাকতো আপনার এই বাগানের সবচেয়ে সেরা। এখন শুধু আপনি করে রাখলেন, এই বিঘে জায়গা আছে, মানে পেঁপে গাছ আছে আপনার 5 বিঘা, তো এই যে শুধু করে রাখছেন এই 5 বিঘা জমি, তবে কোনো লাভ নাই। আপনাকে দিতে হবে কি সর্বোচ্চ যত্ন। 5 বিঘা না করে আপনি 2 বিঘা করেন, জমি তো আপনার, এটা বুঝবেন যে টাকা নাই, তা তো জমি হবে কি আপনার সর্বোচ্চ খাবার দিতে হবে। এই আপনার যদি গরু পালেন, টাকা দিয়ে কিনা 1-2 লাখ টাকা থেকে গাভী কিনুন, গাভীকে যদি না খাবার দেন, গাভী তো আপনি কঙ্কাল হয়ে যাবে, গাভী তো হাল ঠিক থাকবে না, দুধ দেবে না। এরকম জমিতেও আপনি যদি কিনা যত্ন না নেন, জমিতে খাবার না দেন, সার ঠিকঠাক মতো দেন, কোনো লাভ নাই, কাজ হবে না। এই জমিটা দেখতেছেন, একই পাশাপাশি জমি, কতটা গ্রোথ, কালো, আর গাছের গোড়া থেকে ফলন ধরছে দেখছেন, একটা গাছ কত সুস্থ এবং কি সুন্দর লাগতেছে, এই যে ফলনের সাইজটা কি। আর এটা গাছের অন্তত 1 হাত উপর থেকে ধরছে, আবার কিছু কিছু আধা হাত উপর থেকে ধরছে। তো সবচেয়ে বড় কথা হলো গাছগুলো সর্বোচ্চ কোয়ালিটি এবং কি কালো মিচমিচে, কোন রকম যত্নতে কোনো কমতি দেয় না। আর এই যে জমিটা দেখছেন, আপনার 2 হাত উপর থেকে ফলন আসছে, ফল ধরতে গেলে এই জমিতে ফলন একেবারে জিরো। তো এটা তো আপনার হইলো না। এই যে আপনি দেখেন 2 থেকে 2.5 হাত উপরে আপনার টোটালে ফলন। এই যে এত একটা সুস্থ সম্পন্ন একটা গাছ, কিন্তু ফলন ঝরে গেছে গা। ফুল আসছিল অনেক আগে থেকে, গোড়া থেকেই, কিন্তু এই যত্নের কারণে, খাবারের কারণে এই অবস্থা। ঠিকঠাক মতো যদি স্প্রে করা যাইতো, ঠিকঠাক মতো যদি আপনার সার মেডিসিন দেওয়া যেত গাছের গোড়া থেকে। আর সবচেয়ে বড় কথা হলো, জানেন যে এটা শাহী প্লাস রাজশাহীতে আপনার সবচেয়ে বড় রকম সমস্যা হলো, এক জায়গায় আপনার 3-4টা গাছ থাকে, সর্বনিম্ন 3টা গাছ রাখতে হবে। তো এই গাছটা আপনার ফুল আসার পরেও 1 থেকে 1.5 মাস গাছগুলো পরে কাটছে। তো এই জন্য গাছগুলো আরো একটু বেশি লম্বা হয়ে গেছে। কাজেই এই সমস্যাতে মানে আপনার এই আগে ভাইবে চিন্তা বুঝে শুনে তারপরে করতে হবে। ফুল আসা মাত্রই যেটা স্ত্রী ফল দেখতে পাবেন, ওই গাছে আপনার যতই ভালো থাকুক, আর একটা স্ত্রী গাছ বা 3টা স্ত্রী গাছ, কোনো লাভ নাই, একটাই রাখবেন, সব কাইটে ফেলাই দিবেন। তো এই জিনিসগুলো একটা খুঁটিনাটি বিষয় আছে, ভাবার বিষয়। তো এটা যদি আপনি না করেন, তো কোনো লাভ নাই। শুধু চককে চক বাগান করলাম, যত্ন দিলাম না, মানে বুঝলাম যে আমি বড় রকমের একটা এই গৃহস্থ, একটা কৃষক, তো এটা কোনো কাজে দিবে না। সবচেয়ে আপনাকে এই যে কৃষক খেত করছে এটা, হ্যাঁ, এই কৃষকটা কিন্তু এই নতুন, হ্যাঁ, তবুও কিন্তু এই জমিতে আপনার সর্বোচ্চ যত্ন দিছে। এ দেখেন এই যে গাছটা কতটা সুস্থ সম্পন্ন এবং গ্রোথ, কতটা আর কি আপনার যে এই গাছগুলো কালো তা দেখতে পারতেছেন। আর জমিতে অত রকম ঘাস নাই, ঘাস পরিষ্কার করছে বা ঘাস পচার বিষ দিছে, ক্লিয়ার হয়ে গেছে। আবার কিছু ঘাস হয়েছে, এগুলো আবার ক্লিয়ার হয়ে যাবে, থাকবে না। তো এই যত্নগুলো ঠিকঠাক মতো দেওয়া যায়, অবশ্যই আপনার এই ফিরে তাকাইতে হবে না। কেন দেখেন, এই এলাকায় কিন্তু ঝড় তুফানের মানে মানে শেষ নাই, ভরপুর ঝড় তুফান আছে, তবু গাছগুলো দাঁড়িয়ে রয়েছে কিসের জন্য? ওই যে গুড়ায় মাটি দিছে 3 বারে, 3 স্তরে, কথা বুঝছেন? এটা একটা যত্ন। আর কোন রকম ঘাস নাই, ঘাস থাকলে ওই জায়গায় পানি ধরে রাখে। আপনার নামলো, হ্যাঁ, বৃষ্টি নামলো, এই বৃষ্টির পানিটা কিন্তু ড্রেনে চলে যাবে। আর যদি আপনার ঘাস থাকে, তবে ঘাস ধরে রাখবে। এই মাটিগুলো কিন্তু ওই যে দেখা গেছে বৃষ্টি নামলো, পরদিন আপনার রোদ আসলো, এই পানিগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে। রোদে কিন্তু খাবে, মাটিতে খাবে, তো শেষ হবে। আর যদি গাছ থাকে কি হবে, আপনার পুরো ঘাসের নিচে পানিগুলো ধরে রাখবে। অতএব বড় রকমের সমস্যা গাছে অ্যাকশন করবে, এমনকি গোড়াও পচবে। কারণ গোড়াতেও গাছ টাছ থাকবে, আর গাছ টাছ থাকলে গোড়ায় পানি জমে থাকবে ঘাসের লগে, তো সেটা করা যাবে না। দেখেন কি সুন্দর এই যে ফলন, একই জমি একই মাটি, পাশের ক্ষেত্রে কোনো রকম ফলন নাই, আর এই ক্ষেত্রে ভরপুর ফলন। এটাই হয়েছে মূল পার্থক্য। ঠিক এই জিনিসটাই যদি আপনারা না বুঝেন, তো এই পেঁপে চাষ করার দরকার নাই। খুঁটি দেয় নাই ঠিক আছে, কিন্তু গাছে কিন্তু ফলন আপনার সেই রকমের। খুঁটি আমাদের এলাকায় বেশি একটা খুঁটি দেয় না। তো ঝড়ে মানে গতকাল ঝড়ে সর্বোচ্চ গাছ ভাঙছে। তো এই বাগানটায় ভাঙে না, এলো পাশে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি থাকার কারণে বিশাল ভবন, আপনার যে বাতাসটা আসে, ওই যে মানে ভবনের কারণে বা বাড়ি ঘরের কারণে এক সাইডে করা আছে বাগানটা, কাজে বাতাসটা পায় নাই অত বেশি, এই জমিটা ক্ষতি হয় নাই। তবে বৃষ্টি নামছে, ড্রেন বইরা পানি জমে আসছিল,
তো এটা আর কি একটাই। তো আমি যে কথাই বলছিলাম যে আসলে গাছগুলোতে প্রচুর পরিমাণে খাবার দিছি, কাজে এটা ফলন আছে। খাবার বলতে কি সার মেডিসিন এইটাই। জানেন যে জমি মানে পেঁপেতে এই ফুল আসার সঙ্গে শুধু সালফার, বোরন, টিএসপি, পটাশ, মাটি এগুলো দিতে হয়। এরপরে কিন্তু এগুলো আর দিতে হয় না। এরপরে শুধুমাত্র আপনি টিএসপি সার দিলে হবে প্রতি মাসে একবার করে। অনেকে ডিএপি সার দেয়, তো যথেষ্ট। ইউরিয়া সার দেওয়ার দরকার নাই, গাছ লম্বা করে। তবে প্রতি মাসে ছেঁড়ার পর আপনি 20 দিন পরে ছিঁড়েন, 20 দিন পরে ছেঁড়ার পর দিনই সার মারবেন। 1 মাস পরে ছিঁড়বেন, 1 মাস পর এই ছেঁড়ার বাগানটা পরই আপনার সার ব্যবহার করবেন। কি সুন্দর। গাছে যেটা আর ওই ডবল বাগানটা যায়, যে ডবল আপনাদের থেকে মুক্তি দেখাইলাম, পাবেন। তো একদম গাছগুলো এই হলদে হলদে ভাব হয়ে গেছে গা, গাছগুলো কড়া হয়ে গেছে। মনে হইতেছে যে সার মেডিসিন বা অন্যান্য যে কীটনাশক আছে এরকম দেয় নাই, সার দেয় নাই, কোনো যত্ন দেয় নাই, এই জন্য এরকম। আর দেখেন এই গাছগুলো আপনার ফলন কি মাশাল্লাহ, একেবারে দেখবার মতো। ঠিক এই যত্ন অবহেলার কারণে কিন্তু মানুষের বড় ধরনের একটা সমস্যা হয়। তো এই যে দেখেন এই যে এই গাছগুলো, এই যে এই গাছগুলো, হ্যাঁ, ঠিক অসাধারণ। আর এই অসাধারণ গাছগুলো বানাইতে অসাধারণ পরিশ্রম করতে হবে, গাছে অনেক খাবার দিতে হবে, তবে আপনি এই সাকসেস হবেন। ঠিক এইগুলো যে এইভাবে যত্নগুলো যদি না দেওয়া যায়, কখনোই এই সাকসেস হওয়া সম্ভব না। তো আজকে পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। সে পর্যন্ত হিলপেকে বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।